আমি আপনাকে বলি, একজন মন্ত্রী হিসাবে কিংবা পরবর্তীতে এমপি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। কারণ সরকারি অফিসাররা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন, তিনারা সহজে দেন না, একটা না একটা বাহানা দিয়ে। আর আমরা যারা রাজনীতিবিদ বা প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কোন জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমন দেন, আমরা এক পেশে শুনি। তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সাথে কথা বলার জন্য সামনে অগ্রসর হইলেই সেই এসএসএফ এর লোক 25 ফিট দূরে দূর দূর করে সরায় দেয়। তার ফলে ওনাকে কেউ কিছু বলার কোনো, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা, যে আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন, এইগুলো পাবলিক কি মনে করতেছে আমাকে, সেটা বলার সুযোগ আমাদের। মন্ত্রীরাও কেন শেখ হাসিনার দেখা পেতেন না? এসএসএফ এর বেড়া জালে বন্দী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পতনের নেপথ্য কাহিনী। আওয়ামী লীগ পতনের 21 মাস চলছে, কত যে রোমহর্ষক কাহিনী বেরিয়ে আসছে। আমরা সেই সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আসলে নানা রকম এ ধরনের ঘটনাগুলো শুনতাম। শেষ দিকে আসলে আওয়ামী লীগ আসলে দল ছিল না, এটা কোনো দলের সরকার ছিল না, এটি হয়ে উঠেছিল মিলিটারি এবং আমলার সরকার আসলে, যার কারণে আওয়ামী লীগের পতনটা হতো না। কিন্তু ঠুনকো ঘটনায় পতন, এটাকে যে কোনো ভাবে ম্যানেজ করে ফেলানো যেত, যেভাবে দণ্ড প্রতাপে 15.5 বছরের শাসন এবং চরম প্রতাপশালী সরকার ছিল সেই সময়। আজকে যদি ইউনূস সরকার চলে গেছে, ভয়ঙ্কর একটা দুর্বল সরকার ছিল। আজকে বিএনপি সরকার যদি বলেন, এটিও একটি চরম দুর্বল সরকার, যার কারণে সামরিক বাহিনী ক্যান্টনমেন্ট থেকে বাইরে বের হয়ে ওই যে আছে এখনো পর্যন্ত সেফগার্ড দিয়ে রেখেছে, পাহারা দিয়ে রেখেছে। শেখ হাসিনার সরকার শক্তিশালী সরকার ছিল, কিন্তু শেষ দিকে তাকে যারা শক্তি জুগিয়েছে মিলিটারি আমলারা, তারা এক প্রকার তার উপর থেকে সমর্থন তুলে নিয়েছে, যার কারণে পতন হয়েছে। আমরা এই মুহূর্তে আলাপ করতে চাই শেখ হাসিনা মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের একটি সাক্ষাৎকার। তিনি সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন এটি এক নির্মম বাস্তবতা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের দুর্ভাগ্যের জন্য, আওয়ামী লীগের পতনের জন্য। এবং সত্যিকার অর্থে শেষ দিকে যে আওয়ামী লীগ দলটা ছিল না, দলের শাসন ছিল না, আওয়ামী লীগ দলীয় সরকার, আওয়ামী লীগ দলীয় শাসন যে ছিল না, দল বহু আগে হারায় গেছে। এই হারিয়ে যাওয়ার কারণে আজও দল দাঁড়াতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না। আজও এই যে 21 মাস হয়ে গেছে, এগুলো বললে অনেকের শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবতা তো আওয়ামী লীগ এত জনসমর্থন বাংলাদেশের মানুষ চাইছে। আসেন আপনারা মাঠে নামেন, সবাই নামেন, লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে যান, মাঠে নেমে অ্যারেস্ট হন। কত লাখ মানুষকে অ্যারেস্ট করবে? বারবার এই কথাগুলো আমরা 21 মাস যাবৎ বলে আসছি, আবারও বলছি যে কত লক্ষ মানুষকে বাদ দিয়ে আটকে রাখা সম্ভব না। তো এই যে মানুষ কষ্ট পাচ্ছে, এই যে তেলের লাইনে দাঁড়ানো, দুদিন পরে সারের লাইনে দাঁড়াবে, মানুষ দ্রব্যমূল্যের একটা অসহনীয় কষ্টের মধ্যে আছে, মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, এগুলো বহুল চর্চিত, বহুল কথিত কথা। এই মানুষগুলো যারা সাফারার, যারা ভোগ করছে, যারা ভুক্তভোগী, তারা আপনাকে সমর্থন করবে। আপনি আসুন, আপনি ডাক দিন, আপনি নেতৃত্ব দিন। দেশ চালানো এত সহজ কাজ নয়। আপনারা আওয়ামী লীগ দেশটাকে যত সংকট হোক, বৈশ্বিক সংকট হোক, অভ্যন্তরীণ সংকট হোক, দেশটাকে কিন্তু চালিয়ে গেছেন, যেভাবে হোক চালিয়ে গেছেন। সেটা আমলার শাসক হোক, মিলিটারির শাসক হোক, যে সাপোর্ট নিয়ে হোক, যেভাবে হোক আপনি চালিয়ে গেছেন, কারণ একজন নেতা ছিলেন শেখ হাসিনা। কিন্তু আজকে কি হচ্ছে? দেশ চালানো এত সহজ? এই যে একটা সরকার এসছে, তথাকথিত একটা সাজানো গোছানো নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দেশ কি চালাতে পারছে? নাটক, সব নাটক চলছে। নাটকীয় স্টাইলে সরকার প্রধান ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মিলিটারি পাহারা দিচ্ছেন। আমার কাছে সব নাটকীয় দৃশ্য মনে হয়, যে মিলিটারি মনে হয় এমন কাউকে বসান যে কিছু বোঝে না।
একটা পর্যায়ে এমন হয়েছে যে মিলিটারি, যে শেখ হাসিনা যেহেতু দেশটাকে ঠান্ডা রাখতে পারেন, নেতৃত্ব দিতে পারেন, সবকিছু বোঝেন, এরকম বোঝা দরকার নেই, একটা অবুঝ লোককে নিয়ে এসে বসায় দেয়। এই অবুঝ লোকটাই হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন আসি মোমিন সাহেবের কথায়। গত 15 বছরের শাসন ক্ষমতায় শেখ হাসিনা কি আসলে জনগণের পালস বুঝতে পেরেছিলেন, নাকি তিনি এমন এক দেয়ালের মাঝে বন্দী হয়ে গিয়েছিলেন যেখানে তার মন্ত্রী এমপিদেরও প্রবেশাধিকার ছিল না? সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি অকপটে স্বীকার করেছেন শেখ হাসিনা সরকারের কিছু ভয়ঙ্কর ভুলের কথা। আজ আমরা বুঝতে চেষ্টা করব কেন মন্ত্রীরা শেখ হাসিনার কাছাকাছি যেতে পারতেন না এবং কেন সরকার শেষ পর্যন্ত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আজকে শুধু মোমিন সাহেবের কথা নয়, আমি আরো একাধিক সূত্র থেকে জেনেছি সরকারের প্রধানমন্ত্রীর ধারে কাছেও ছিলেন, এমনকি প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যারা তার সাথে অফিস করতেন, পাশাপাশি রুমে অফিস করতেন, তারা পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না, এমন ঘটনা শেষ দিকে ঘটেছে। সাক্ষাৎকারে ডক্টর মোমিন বলেন, সরকার সরকারি কর্মচারীর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, ওরা যা বলে তাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ডক্টর মোমেন সরাসরি স্বীকার করেছেন যে রাজনীতিবিদদের চেয়ে আমলা বা সরকারি কর্মকর্তারা বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যখন নির্বাচিত প্রতিনিধিদের বদলে আমলারা সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন সরকার সাধারণ মানুষের ভাষা বুঝতে ব্যর্থ হয়। মোমেনের ভাষায়, আমলারা যা বলতেন সরকার সেটাই অন্ধভাবে বিশ্বাস করত। এর ফলে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতো না। মোমেন আফসোস করে বলেছেন, একজন মন্ত্রী হিসেবে কিংবা এমপি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। তিনি আরো ব্যাখ্যা করেন, প্রধানমন্ত্রী বড় জনসভায় বক্তৃতা দেওয়ার পর যখন মন্ত্রীরা কথা বলতে যেতেন, তখন SSF তাদের 25 ফিট দূরে সরিয়ে দিত। ভাবুন একবার, একজন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পেতেন না। SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তার দোহাই দিয়ে রাজনীতিবিদদের 25 ফিট দূরে সরিয়ে রাখত। এর ফলে প্রধানমন্ত্রী কার্যত এক প্রকার বন্দী হয়ে পড়েছিলেন তার নিরাপত্তা বেষ্টনের ভেতরে। ডক্টর মোমেনের মতে, এই দূরত্বের কারণে নেতারা জনগণকে কি ফেস করতে হচ্ছে তা প্রধানমন্ত্রীকে জানানোর সুযোগ হারান। ডক্টর মোমেন সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে দুটো। একটি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমানো বা কমে গেছে, আর আরেকটি হলো আমাদের অনেক বিভিন্ন শ্রেণীর নেতারা এই চাঁদাবাজিতে মুখ্য হয়ে গেলেন। সাবেক এই মন্ত্রী স্বীকার করেছেন যে আওয়ামী লীগের পতন বা সংকটের মূলে ছিল সীমাহীন চাঁদাবাজি। বিভিন্ন স্তরের নেতারা জনসেবার বদলে অর্থ উপার্জনে মত্ত ছিলেন। দ্বিতীয়ত, আমলাতান্ত্রিক নির্ভরতা এবং SSF এর কড়াকড়ির কারণে জনগণের ক্ষোভের কথা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়নি। মোমেন স্পষ্ট করে বলেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়াই ছিল তাদের বড় ব্যর্থতা। মোমেন চাঁদাবাজি বলতে হয়তো এটি বোঝাতে চেয়েছেন, হ্যাঁ, চাঁদাবাজি নানা ক্ষেত্রে চাঁদাবাজি ছিল, সিন্ডিকেট ছিল, দলীয় পদ পদবিগুলো চাঁদার মাধ্যমে দেওয়া হতো। যোগ্য লোককে সাইডলাইনে পাঠিয়ে, যোগ্য লোক তো আর দুর্নীতি করতেন না, তারা তো আর টাকা দিতে পারতেন না, বস্তা ভর্তি টাকা নিয়ে আসতে পারতেন না, যার কারণে ওই যোগ্য লোকটাকে সাইডলাইনে পাঠিয়ে অযোগ্য লোককে পদ পদবিতে আনা, এই বিষয়টিকে মোমেন গুরুত্ব সহকারে বলেছেন। আমরা এটির সাথে একমত। ডক্টর মোমেন তার বক্তব্যে আরো বলেন, এই চাঁদাবাজি বা দুর্নীতির কথা তারা জানতেন, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে না পারায় তা বলতে পারতেন না। এই বক্তব্যের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, সরকারের ভেতরে অস্থিরতা ছিল। রাজনীতিবিদরা বুঝতে পারছিলেন যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু একটি নির্দিষ্ট চক্র শেখ হাসিনাকে ঘিরে রেখেছিল। মোমেনের এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকার ভেতর থেকে কতটা ভঙ্গুর হয়ে পড়েছিল।
দর্শক, ডক্টর এ কে আব্দুল মোমেনের এই সাক্ষাৎকারটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রশ্ন উঠছে, যদি একজন সিনিয়র মন্ত্রী প্রধানমন্ত্রীর দেখা না পান তবে সাধারণ মানুষের অবস্থা কি ছিল? এসএসএফ এর হাতে কি শেখ হাসিনা সত্যিই বন্দী ছিলেন, নাকি আমলাদের ভুল পরামর্শে তিনি স্বেচ্ছায় রাজনীতিবিদদের দূরে সরিয়ে দিয়েছিলেন?